আর মাত্র কয়েকটা দিন বাকি, বাড়িতে হচ্ছে মনসা পুজো। আর এইদিকে মা কিন্তু দিয়ে দিল ভাত আর হচ্ছে উচ্ছে ভাজা, থুরি উচ্ছে সেদ্ধ, মিস্টেক। তো চলো ঠাকুরকে দিয়ে নিই। এবার উচ্ছেটা শুধুই খাই, আমি মেখে চোখে খাই না। উদমা দিতাম। চলে এলো, এটা কেন ওল ভাতে, তাই তো? এই ওল ভাতেটা খেতে আমার আবার খুব ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, ওল ভাতে দিয়ে মেখে মুখে নিয়ে চলো খাওয়া যায়। ওল ভাতে তো ভালো লাগে। এবার চলে আসছে পেঁপে, চলো পেঁপে দিয়ে খাওয়া যাক। পেঁপের মধ্যে না একটু লেবু নিয়ে নেবো, একটু লেবু চেপে নিলাম পেঁপের মধ্যে। চলো পেঁপেটা দিয়ে ভাতটা দিয়ে ভালো করে মেখে মুখে নিয়ে খাওয়া যাক। কোনো ভালো লাগছে। হ্যাঁ নিয়ে এলে খাবো, নিয়ে আসো, নিয়ে খাবো, নিয়ে এলে খাবো আর কি। কারিটা কি তোমার আর আমার? না আমি কেন খাবো, আমি একা কেন খাবো? ওই যে লেবু দিয়ে খাও। চলো আমি একটু ভাত ভেঙে নিই, একটু ডাল নেবো। ডালটা কি দেবা? পরে দেবো, একটু করে খাবো। দেখি এটাও করে নিলাম। বাবা ভালো করেছো, একটুখানি ঢেলে নিলাম, দেখছি কেমন লাগছে। লেবু তো নেবোই, আগে দেখি ডালটা ঠিক আছে না গেছে। পোড়া পোড়া গন্ধ, এই পোড়া লেগে গেছে না। খাবি না, জোর করে তো আমি বলিনি খেতে। খুব যে খারাপ লাগছে তা নয়, চাল কুমড়োগুলো খাও। যাই হোক এর ভেতরে একটু লেবু চিপে নিয়ে দেখি কেমন লাগছে। এবার লেবু দিয়ে মেখে মুখে নিয়ে চলো। লেবু দিয়ে মাখার পর ভালো লাগছে, খুব যে খারাপ লাগছে তা নয়। বলছি তো ভালো লাগছে না, আর রাখা দরকার নেই। একটু পোড়া পোড়া গন্ধ করছে। খাস না তাহলে খাওয়া, তুমি জোর করে আমি কাউকে খেতে বলবো না। জোর করে বলছি না তো, একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। যাই হোক সাইডে লেগে গেছে। ওই লেগেছো বলেই ওইটা গন্ধ, এমনি ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে? ওকে তাহলে তুমি খাও, আমি এর ভেতরে আর একটু লেবু চিপে নিই। লেবু চিপে নিলে পোড়া গন্ধটা অতটা লাগছে না। আছে নাকি? ও না তুমি খাও, ওটা একটাই আছে, আমার লাগবে না। এই যে মোচার তরকারি আর এই যে পেঁপের তরকারি, অ্যান্ড তুমি আবার দিলা নাকি লেবু? আর এই যে ওলটা আজকে ভালো মাকে কোনো রকমে মেখেছো ওলটা। চলো তাহলে খাওয়া যাক। সব একসাথে খাচ্ছি, তার কারণ সবই একসাথেই তো যাবে পেটের মধ্যে, বেশ ভালো লাগছে। আজকে মেন কোর্স কি ডিম, ডিমটা দেখে তো খুবই ভালো লাগলো, এবার খেয়ে বলতে হবে কেমন লাগছে। ওরা বলেছে ভালো হয়েছে, তাহলে তো ভালোই হয়েছে। ভাতটা ভেঙে নিলাম, এবার চলে আসছে সে মেন কোর্সের ডিম। ঝোলটা তো দেখে বেশ ভালোই লাগছে। আচ্ছা এই ঝোল তুমি কি করে তৈরি করেছো অনেকে জিজ্ঞাসা করছে। আমি তো আর রেসিপি ছাড়িনি, তাই তোমাকে জিজ্ঞাসা করছো, তুমি বলে দাও কি কি দিয়েছো মশলাপাতি। রসুন পেঁয়াজ আদা আর এই রসুন পেঁয়াজ আদাতেই কমপ্লিট। হ্যাঁ টমেটো আমি পুড়িয়ে দিই, আর লবণ হলুদ তেল মশলা, এই মশলা বলতে রসুন পেঁয়াজ আদা, তাই তো? আচ্ছা এটা দিয়ে হচ্ছে ঝোল তৈরি হয়েছে। যারা যারা প্রশ্ন করেছো তারা তো শুনেই নিয়েছো। না আর ঝোল লাগবে না, আর লাগবে না রেখে তো। এই ঝোলটা হচ্ছে রুটি খাওয়ার ঝোল, হেভি টেস্ট। চলো এর ঝোল দিয়ে মেখে মুখে নিয়ে ডিমটা দেখি লাল পড়েছে কিনা। কই লাল করবে কি সোনা ইয়ে তো হাসেন, এই না সরি পোলট্রি না, কিছু কিছু পোলট্রির কুসুম আবার লাল হয় না, এটা আবার সাদা। যাই হোক খেয়ে দেখি। লবণ নষ্ট করা যাবে না, দারুণ লাগছে, হেভি হয়েছে, সত্যি ভালো হয়েছে ওটা। আবার অন্যরকম প্রসেসে করেছি। তুমি তো খেয়ে থাকো তোমার ঝোল কেমন লাগছে, মানে তোমার হাতের তৈরি ডিমের ঝোল। তোমরা ভালো বললেই ভালো। না আগের দিন তুমি বলেছিলা মাছটাকে যেমন খুব ভালো লাগছে তেমন ডিমেরটা, সেটাই বলছি খুবই ভালো লাগলো, মানে ডিমের ঝোলটা খুবই ভালো হয়েছে। আর এইভাবেই চললো,
হ্যাঁ নিন্দা বুদ্ধি খেতে ইচ্ছা করছিল। সেটাই। আর এইভাবেই চলো আমাদের খাওয়া দাওয়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।